আজ বৃহস্পতিবারের দিনে বাড়াতে আল্লাহর এই নামটি ৭০ বার পড়ুন। ৭০ বছরের গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, জান্নাত নসিব হবে। বৃহস্পতিবারের দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। বিশেষ করে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো সাপ্তাহিক সকল রাত থেকে শ্রেষ্ঠ রাত। এই রাত হলো জুমার রাত। এই রাতে আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকেন। এই রাতে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে থাকেন। অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, তাদের পদমর্যাদাকে বৃদ্ধি করে দেন, তাদের ইচ্ছেগুলো, আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেন। বৃহস্পতিবারের দিন আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা ভরপুর করে দেন। বৃহস্পতিবারের দিন আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। বৃহস্পতিবারের দিন সারা পৃথিবীর সমস্ত মানুষেরা আমলসমূহ রিপোর্ট পেশ করা হয়ে থাকে। এই দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরাও যদি বৃহস্পতিবারের দিনটিকে গুরুত্ব দিই, এই দিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের যত গুনাহ আছে, সগীরা কবিরা, জাহিরি বাতিরি, শিরিক বিদআত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, সগীরা কবিরা, আল্লাহ তাআলা সকল গুনাহকে মাফ করে দেবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন, দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। বরকতপূর্ণ এই দিনে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আমরা প্রত্যেকেই পবিত্র কালামুল্লাহ শরীফের ফজিলতপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, তাৎপর্যপূর্ণ ছোট্ট ছোট্ট তিনটি সূরা, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস তিনবার করে তেলাওয়াত করব, আমল করব, পাঠ করব। আল্লাহ তাআলা সৃষ্টি জীবের অনিষ্ট থেকে নিরাপত্তা দান করবেন। মানুষ শয়তান, জিন শয়তান, খবিশ শয়তান, সকল ধরনের শয়তানের চক্রান্ত থেকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবেন। সূরাতুল ইখলাস কোনো ব্যক্তি যদি মাত্র 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে পূর্ণ কোরআন তেলাওয়াতের নেকি প্রদান করবেন। যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত অবধারিত করে দেবেন। এর ভালোবাসা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। বরকতপূর্ণ এই দিনে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর পবিত্র কোরআনের 112 নং সূরা, 113 নং সূরা, 114 নং সূরা, সর্বশেষের এই 3টি সূরা তিনবার করে তেলাওয়াত করে আমল করে উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসিহ করে নেব। এরপরে আমরা বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে ৭০ বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি গুরুত্ব সহকারে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকারাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, আকাশের তারকা পরিমাণ হয় না কেন, পৃথিবীতে যত প্রাণীকুল রয়েছে, যত সৃষ্টিজীব রয়েছে, যত মাখলুকাত রয়েছে, সেই পরিমাণও হয় না কেন, সে যদি খাঁটি দিলে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করে, আল্লাহ তাআলা তার হাতের গুনাহ, পায়ের গুনাহ, চক্ষুর গুনাহ, কানের গুনাহ, জিহ্বার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর খাস রহমত বর্ষণ করবেন, তার ধারণার বাইরে রিজিক প্রদান করবেন। মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইয়িকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ে ধরবে, অর্থাৎ ইয়াকিন ও ইখলাসের সাথে বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে প্রত্যেক সংকীর্ণতায় প্রশস্ততা দান করবেন এবং প্রতিটি দুশ্চিন্তা থেকে বাঁচার ব্যবস্থা করে দেবেন। আর তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন যার ব্যাপারে তার কোনো কল্পনাও ছিল না, ধারণাও ছিল না। আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিকের ফায়সালা করে দেবেন। ইস্তিগফারের আমল করার পরে গুরুত্ব সহকারে আল্লাহ তাআলার গুণবাচক বরকতপূর্ণ এই নামটি আমরা ৭০ বার আমল করব। আল খবিরু, আল খবিরু, যিনি সব কিছু খবর রাখেন।
আমার অভাবের কথা আল্লাহ তাআলা খবর রাখেন, আমার চিন্তা ও পেরেশানির কথা আল্লাহ তাআলা খবর রাখেন, আমার দুঃখ কষ্টের কথা আল্লাহ তাআলা খবর রাখেন, আমার মনের যত ধরনের চাহিদা রয়েছে সকল চাহিদার কথা আল্লাহ তাআলা খবর রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ভবিষ্যৎ বর্তমান অতীত যা কিছু হয়েছে সব কিছুর খবর আল্লাহ তাআলা রাখেন। আল খবীরু নাম যে ব্যক্তি আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রচুর পরিমাণে নিয়ামত প্রদান করবেন। আল্লাহ তাআলা তার জন্য এমন সব নিয়ামত প্রদান করবেন যা সে কল্পনাও করতে পারবে না, যা সে ধারণাও করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দরবারে যা কিছু কামনা করবে, আল্লাহর নাম আমল করে আল্লাহ তাআলা তাই তাকে প্রদান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যাচারীর অত্যাচার থেকে, জালিমের জুলুম থেকে, হিংসুকের হিংসা থেকে, পরনিন্দাকারীর পরনিন্দা থেকে, অত্যাচারীর অত্যাচার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপত্তা দান করবেন। আল খবীর নাম গুরুত্ব সহকারে আমল করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যাশিত যতগুলো নেক মাকসুদ রয়েছে, হাজত রয়েছে, ইচ্ছে রয়েছে, আশা আকাঙ্ক্ষা রয়েছে, সকল ধরনের ইচ্ছেগুলো আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। এরপরে রব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করে প্রার্থনা করব, দোয়া করব। এরপরে বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, তাসবিহে ফাতিমি আমল করার জন্য চেষ্টা করব। আল্লাহর পবিত্রতা বর্ণনা করব, আল্লাহর প্রশংসা বর্ণনা করব, আল্লাহর বরত্বকে স্বীকার করব। এরপরে বৃহস্পতিবারের দিন মাগরিবের নামাজের পূর্ব মুহূর্তে আমরা জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে, আযাব থেকে বাঁচার উদ্দেশ্যে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। আল্লাহ তাআলা যেন দুনিয়া এবং আখিরাতের কল্যাণ প্রদান করেন, জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে, আযাব থেকে আপনাকে আমাকে নিরাপত্তা দান করেন। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাত হলো সাপ্তাহিক সকল রাত থেকে শ্রেষ্ঠ রাত। এই রাত হলো জুমার রাত। এই রাতে আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকে। বরকতপূর্ণ এই রাতে এশারের নামাজ সম্পূর্ণ করার পর আমরা গুরুত্ব সহকারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। যে ব্যক্তি এই দুরুদের আমল করবে আল্লাহ তাআলা তাকে ধনী এবং সুখী বানিয়ে দিবেন। সার্বিকভাবে তার উপর আল্লাহ তাআলা বরকত প্রদান করবেন। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার নসিব করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার উপর রহমত বর্ষণ করবেন, তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, তার গুনাহকে মাফ করে দিবেন। তাই গুরুত্ব সহকারে এই দুরুদের আমল করব। এরপরে রাতে ঘুমানোর পূর্বে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। শেষ রাত্রে আল্লাহ তাআলা প্রথম আসমানে আগমন করে সারা পৃথিবীর সমস্ত মানুষের সকল ধরনের হাজতগুলো, ইচ্ছেগুলো, আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করে থাকেন, দোয়া কবুল করে থাকেন।